নমস্কার বন্ধুরা, আমি রবি মালিক। আজকের সাবজেক্ট পূর্বে বলেছি সুগার। হ্যাঁ, ফেসবুক বা এতে বলেছিলাম। আজকে আমরা শিখেছি যে সুগার বা চিনি কেন আমাদের জীবনে ক্ষতিকর, কীভাবে ক্ষতি করে। ইন্ডিয়াতে এত ডায়াবেটিক পেশেন্ট কেন, ডায়াবেটিসে ভুগছে এইরকম মানুষ এত কেন ইন্ডিয়ার মধ্যে? তো কি হতে পারে? সুগার একা থাকতে পারে না, সে তার সমস্ত বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এসে একসঙ্গে বসবাস করে। তো প্রথম যেটা সিমটম হয় চিনি খেলে, সেটা হচ্ছে ফ্যাটি লিভার অবশ্যই হয়, যেটা পরীক্ষায় দেখা গেছে অ্যালকোহল খাওয়ার থেকেও মারাত্মক। কিছু মানুষ অজুহাত দেখায় যে আমি তো চিনি খাই না, বাট রাত্রের বেলা একটা ডেজার্টে একটা ছোট রসগোল্লা না হলে ঠিক পোষায় না। তো কে টমেটো সস, বিস্কুট, চিনি, কোল্ড ড্রিঙ্কস এইগুলো ডেইলি ইউজ করেন। তো এই সব যে প্রসেস ফুডগুলো সবেতেই কিন্তু চিনি মিশানো হয়, ঠিক আছে? আলাদা করে হয় না। আর ওই যে আর একটা সুগার বলা হয় না, সুগার ফ্রি মিষ্টি, সেটা তো আরও মারাত্মক, আমরা জানি চিনি তৈরি হয় গুড় থেকে, গুড় তৈরি হয় আখের রস থেকে ম্যাক্সিমাম, কিংবা আরও কিছু ন্যাচারাল সোর্স আছে, যেমন খেজুরের রস, আতারের রস, এইরকম থেকেও গুড় তৈরি হয়। বাট ম্যাক্সিমাম যেটা সোর্স সেটা হলো চিনিটা হচ্ছে আখ থেকেই তৈরি হয়, আখ থেকে গুড় হয়, গুড় থেকে চিনি হয়। এবারে এগুলোর থেকে বেটার হচ্ছে হানি, মধু, যেটা একদম ন্যাচারালি হয় এবং আর্টিফিশিয়ালও অবশ্য পাওয়া যায়, সেটা আপনাকে রিকগনাইজ করে নিতে হবে, চিনে নিতে হবে। যদি মিষ্টি খেতেই হয় গুড় কিংবা মধুর দিকে গেলেই ভালো। তো চিনি যদি শরীরে রক্তের মধ্যে চিনির পরিমাণ বেড়ে যায়, তাহলে কি হয়? আমাদের যে ইনসুলিন নামক হরমোনটা আছে সেটা কাজ করা বন্ধ করে দেয়। তো ওই কী জন্য আপনি চিনি খাবেন আর কী জন্য খাবেন না, তাই তো? এটা হচ্ছে মেনে পয়েন্ট হচ্ছে চিনি ডাইরেক্ট মৃত্যুকে ডেকে আনতে পারে। চিনিকে সাইলেন্স কিলার বলা হয়। চিনি ডাইরেক্ট হার্টকে লিক করতে সাহায্য করে। চামড়াতে আপনার যে বয়স বোঝা যায়, সেই বয়সটাকে বাড়াতে সাহায্য করে। ওজন বাড়াতে হলে চিনি খান। আর কেন ক্যান্সার বলা হচ্ছে? কারণ হচ্ছে ডাইরেক্ট ক্যান্সার হতে বা ডাইরেক্ট অর্গানকে ড্যামেজ করতে চিনির ভূমিকা একদম অপরিহার্য। কয়েকটা ব্যাপার ছাড়া সব ক্ষেত্রেই চিনি ভেতরকার অর্গানকে ড্যামেজ করে দিচ্ছে, ঠিক আছে? যে কারণে আমরা চিনিতে যে কেমিক্যালগুলো থাকে তার কারণেই এগুলো হয়ে থাকে। আপনি বলবেন হয়তো চিনি আর গুড় তো সমান আছে। হ্যাঁ, কিছু কেমিক্যাল ছাড়া চিনি আর গুড়ের কম্পোনেন্ট মোস্ট প্রবাবলি সমান, কাছাকাছি একদম। এবারে চিনি তো অনেকগুলো ভাই আছে সুগারের আর কি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সেইগুলোর কোনটা কোথায় রয়েছে সেগুলো জানার জন্য ডিটেলসে যেতে হবে। অত ডিটেলসে আমরা যাব না, তবে এটা জেনে রাখবেন যে ইনার যে আমাদের অর্গানগুলো আছে সেগুলোকে প্রথমে ড্যামেজ করে চিনি। সেই জন্যই প্রথমে বলেছিলাম যে সুগার, যে ডায়াবেটিস রোগ একা থাকে না, সে সঙ্গে মানুষ নিয়ে আসে, মানে তার একা থাকতে পারে না আর কি, আরও তার বন্ধু বান্ধব, যেমন হাই প্রেশার, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, একের পর এক হার্ট ডিজিজ, লিপিড প্রোফাইল,
সব কিছুকেই ধীরে ধীরে ডেকে নিয়ে আসে, ইনভাইট করে নিয়ে আসে, কারণ ও একা থাকতে পারে না। চিনি খেলে কি কি হয়? ক্যান্সার, গ্লুকোমিয়া, চোখে দেখতে না পাওয়া, আর কি কি হয়? স্ট্রোক হতে পারে, অ্যান্টি রিজনিং হতে পারে, আপনার সেক্স অর্গানের কর্মক্ষমতা কমে যেতে পারে। কি করতে হবে তাহলে? আমাদের নিজেদেরকে এইগুলো থেকে বাঁচতে হলে নো সুগার চ্যালেঞ্জ নিতে হবে, যে কোনো খাবারে আমরা সুগার অ্যাড করব না, যেভাবে হোক। মানে রান্না করছেন সাদা আলুর তরকারি, তাতে একটু সুগার না দিলে হয়? তারপরে ধরুন বাঁধাকপির তরকারি, আমাকে তো আমাদের একজন কলিগ বলেইছিলেন কুমড়ো শাকের তরকারিতে একটু চিনি না দিলে হয়, এবং তাকে সাপোর্ট করে বেশ কয়েকজন বলেছিলেন হ্যাঁ 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 হ্যাঁ। তো এই রকমভাবেই কিন্তু মানে আমাদের এই ছোট্ট 2.5 ইঞ্চির জীবটাকে আমরা গুরুত্ব দিয়ে আমাদের এই 5 ফুট 6 ফুট 7 ফুটের বডিগুলোকে, পুরো শরীরটাকে, ভেতরের অর্গানগুলোকে আমরা নষ্ট করছি। একটা সার্ভে থেকে দেখা গেছে যে মানে তারা বলছেন বিজ্ঞানীরা যে সব থেকে তেতো খাবার হলো চিনি। হ্যাঁ, মুখে জিভটা, এই যে 2.5 ইঞ্চির জিভটা, এটা হয়তো টেস্ট পেয়ে বলছে ওয়াও, আর কিন্তু এই সুগার কি করছে? ভেতরে যাচ্ছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ধীরে ধীরে একদম ড্যামেজ করে দিচ্ছে। প্রথমেই এফেক্ট করছে হার্টে, তারপরে হচ্ছে চোখে দেখতে পাওয়া যাচ্ছে না, ঝাপসা দেখা যাচ্ছে, তারপর ধীরে ধীরে ভেতরে কোলেস্ট্রল জমাচ্ছে, দিয়ে স্ট্রোক। আর অতিরিক্ত চা কফি খেলে তো অনেকে বলে যে সেক্স কমে যায়। তো অ্যাকচুয়ালি চা কফির জন্য কতটা কমে জানি না, কিন্তু তার সঙ্গে যে সুগার আছে সেটাতে কমে বেশি। তো এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যেহেতু এটা ইউটিউবে দেবো বা দিচ্ছি, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ছোট ছোট ইনফরমেশান নিজের মতো করে, বাড়ির মানুষের মতো করে আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে চাইছি। তো থ্যাংক ইউ, টাটা, বাই বাই।